নমস্কার বন্ধুরা, আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল কফি কার্পে আড্ডায় আপনাদের স্বাগত জানাই। অবশেষে ঘরে ফিরলেন সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলমোরে। 9 মাস পরে তিনি পা রাখলেন পৃথিবীর মাটিতে। তাদেরকে আনতে মহাকাশে পাঠানো হয়েছিল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের নির্মিত মহাকাশযান ড্রাগন ক্যাপসুলকে। 19শে মার্চ ভোর 3:57 ফ্লোরিডার উপকূলে অবতরণ করেছেন এই ড্রাগন নামের মহাকাশযানটি। পৃথিবীতে ফিরতে তাদের সময় লেগেছে 17 ঘন্টা। সুনিতা উইলিয়ামের সঙ্গে ছিলেন আরও 3 সঙ্গী। যেহেতু মহাকাশে পৃথিবীর কক্ষপথে মাধ্যাকর্ষণের কোনো অস্তিত্ব নেই, তাই মহাকাশে থাকার সময় সুনিতাদের শরীরে আসে কিছু পরিবর্তন। মাসেল এবং বোন হয়ে ওঠে দুর্বল। তবে পৃথিবীতে ফিরে এসে মাধ্যাকর্ষণের মধ্যে থাকতে থাকতে আবার অভ্যাসে ফিরবে তারা। কিছুদিনের ট্রিটমেন্টের পর হয়ে উঠবে সম্পূর্ণ সুস্থ। 19-এর ভোরে 3:57 হাসি মুখে স্পেসেস থেকে বেরিয়ে আসেন তারা। তবে আজই তাদের বাড়ি ফেরা হবে না। নাসার বিশেষ বিশ্রামাগারে তারা আজ বিশ্রাম নেবেন। কারণ 286 দিন সময়টা কিন্তু কম নয়। এতগুলো দিন মহাকাশে থাকার পর পৃথিবীর অভ্যাসে বদলাতে কিছুটা সময় লাগবে তাদের। মহাকাশে থাকাকালীন সুনিতা উইলিয়াম মোট 4576 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। সুনিতা উইলিয়াম ফেরার খুশি শুধুমাত্র আমেরিকার নয়, ভারতেরও। গুজরাট নিবাসী দীপক পান্ডিয়া 1958 সালে আমেরিকায় পাড়ি দেন, আর তখন থেকেই তিনি আমেরিকার নিবাসী। 59 বছর বয়সী সুনিতা উইলিয়ামের জন্ম আমেরিকাতেই। বিদেশের মাটিতে জন্মেও ভারতের সনাতন ধর্মের শিক্ষা সন্তানকে দিতে ভোলেননি তার পরিবার। আর তাই শোনা যায় স্পেসে যাওয়ার সময় সুনিতা উইলিয়াম তার সাথে গীতা এবং গণপতি বাপ্পার একটা ছোট্ট মূর্তি নিয়ে যান। সুনিতা উইলিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাইকেল জে উইলিয়ামের সঙ্গে। সুনিতা এবং মাইকেলের কোনো সন্তান না থাকায় তারা এক কন্যা সন্তানকে অ্যাডপ্ট করেন আমেদাবাদ থেকে। সুনিতা উইলিয়ামের শিকড় রয়েছে মেহসানা ডিস্ট্রিক্টের ঝুলসানা ভিলেজে, আর তাই সুনিতা উইলিয়াম মহাকাশ থেকে ফেরার খুশিতে সেখানকার লোকজন সারা রাত ধরে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করেন। সে নাসার বানানো মহাকাশযান স্টারলাইনারে যাত্রা করেন সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলমোরে। তাদের এই সফরের সময়সীমা ছিল মাত্র 10 দিনের, কিন্তু টেকনিক্যাল ফল্ট হওয়ার কারণে এই সফর চলে প্রায় 9 মাস ধরে, মানে 286 দিন। অবশেষে উদ্ধারকর্তা হিসাবে এগিয়ে আসেন অ্যালন মাস্কের কোম্পানি। তাদের বানানো ড্রাগন ক্যাপসুল মহাকাশে পাঠানো হয় এবং 17 ঘন্টার জার্নির পর সুনিতা উইলিয়াম এবং তার বন্ধু বুচ উইলমোরে ফিরে আসেন। জুন 2024-এর নাসার বানানো মহাকাশযান স্টারলাইনারে করে যাত্রা করেন সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলমোর। তাদের এই সফর ছিল 10 দিনের, কিন্তু টেকনিক্যাল ফল্ট হওয়ার কারণে এই সফর চলতে থাকে 9 মাস, মানে 286 দিন। 17 ঘন্টা জার্নি করে সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলমোর, তাদের সঙ্গে ছিলেন আরও 2জন সঙ্গী, তারা সবাই সুস্থভাবে পৃথিবীর মাটিতে ফিরে আসেন। সুনিতা উইলিয়ামের জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং সাহস থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। নিজের অধ্যবসায় এবং নিষ্ঠার মাধ্যমে তিনি শুধু নাসায় নিজের জায়গায় তৈরি করেননি, বরং মহাকাশ অভিযানের একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছেন। তার গল্প আমাদের অনুপ্রাণিত করে। যে কোনো লক্ষ্যই অর্জনযোগ্য, যদি আমরা সত্যিকারের অর্থে তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি। সুনিতা উইলিয়ামের ভবিষ্যতের বিজ্ঞানী এবং মহাকাশের গবেষকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসুন স্বপ্নগুলোর দিকে এগিয়ে যাই। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।